রাধে রাধে বন্ধুরা, দেখো চলে এসেছি মাঠে। তা তোমরা ভালো আছো তো? আশা রাখি ভালো আছো, আমিও ভালো আছি। এবার এসেছি মোচা কাটতে, চলো মোচা কাটবো। এই দেখো মোচাটা অনেক ছোট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে দেখি নাই জঙ্গলের মধ্যে, ওই জন্য চোখে পড়ে নাই। এই দেখো আমি মোচা ছাড়াচ্ছি। সন্ধ্যাবেলায় গরম গরম মোচার চপ হবে। আর ওয়েদারটাও আজকে ভালো হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, চপ খেতে ভালোই লাগবে। তো মোচাটা ছাড়াই নেই এইভাবে। মোচাগুলি ছোট ছোট, এই দেখো না কত ছোট মোচা। ছোট মোচা, এর কিছুই, শুধু এই শক্ত খোসাটা বাদে আর কিছুই ফেলবো না, এগুলি সব নেব। এই দেখো মোচার চপ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। মোচাগুলো সব ছাড়াই, তারপরে কুচাবো, তোমাদের দেখাবো। এভাবে আগে পরিষ্কার করে নেই। এই দেখো মোচা ছাড়ায় জলে ভিজায় রেখেছি, এরপরে কুচাবো, তোমাদের দেখাবো। আর এই মোচার চপে দেব আদা আর শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কা, এটা এখন বেটে নেই। এই দেখো আমার মশলা বাটা হয়ে গেছে, এবার মশলাটা তুলে নেব। এই দেখো এবার মোচাটা কুচিয়ে নিচ্ছি, এই যে। মোচা কাটলে হাতের নখগুলি কালো কালো হয়ে যায়, এই আর কি। সকালবেলায় এক ফসলা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির জন্য দেখো আমার এখানে রান্নাঘরে, খোলামেলা রান্নাঘরে একটু প্লাস্টিক দিতে হলো।
দেখো জল ফুটে গেছে, মোচাটাই জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মোচাটা সেদ্ধ হয়ে গেলে ঝুড়িতে ঢেলে জল ঝরায় রাখবো। এই যে সেদ্ধ করা মোচাটা এই যে নিচ্ছি। এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও এই যে নিয়ে নিলাম। এগুলো এবার চটকে নেব ভালো করে। মোচা আর আলু, সেদ্ধ করা আলু, সেদ্ধ করা মোচা। এতে যে এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এটা চটকানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, কড়ার তেল গরম হয়ে গেছে। এই যে লঙ্কা আর আদা বেটে রেখেছি, সেই লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলার মধ্যে মোচা আর আলু সেই ইয়েটা দিয়ে দিলাম। এটা এবার ভালো করে রান্না করে নেব, জলটা ভালো করে টানিয়ে নেব, শুকনো শুকনো করব। তা রান্না হোক ভালোভাবে, এদিকে বেসন টেসন গুলে ফেলি। এই যে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে একটু হলুদ দিলাম, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা এবার গুলে নেব। এই দেখো বেসনটা গুলে নিয়েছি, একটু গাঢ় গাঢ় করে গুলে নিয়েছি। দেখো মোচা রান্না প্রায় হয়ে গেছে। এখন দেখো কি সুন্দর হয়ে গেছে। এই দেখো মোচা রান্না হয়ে গেছে। এবার মোচাটা নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে। এই দেখো নামিয়ে নিচ্ছি কড়ার থেকে। মোচাটা এই যে গোল গোল করে নিচ্ছি। নাড়ুর মতো মোচাটা রেডি করে নিয়েছি। এবার এটা এই যে বিস্কুটের গুঁড়ো আর এই যে বেসন গোলার ভেতর দিলাম। এবার দেব বিস্কুটের গুঁড়ার উপরে। বিস্কুটের গুঁড়োটা এভাবে লাগিয়ে নিলাম।
এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এক এক করে এইভাবেই ভেজে নেব, ভালো করে ভেজে নেই, তারপরে আবার তোমাদের সামনে আনছি। এই দেখো এটা ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে খুব সুন্দর খাস্তাও হয়েছে। এবার নামিয়ে নেই, এইভাবে এক এক করে সবগুলি ভেজে নেই। এই দেখো আবারও 3টে দিয়ে ভাজছি, প্রায় ভাজা হয়ে গেছে। এই বর্ষার দিনে আজকে যেমন বৃষ্টি হয়ে সন্ধ্যার সময় মনে একটা লোভনীয় খাবার খেতে ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছিল, তা ভাবলাম দোকানের খাবার খাবো না, আজকে বাড়িতেই করে খাবো। তাই মোচা কেটে এনে এই যে সব কিছু করে এই যে সন্ধ্যার সময় যে গরম গরম ভেজে নিচ্ছি। এখন নিজের বানানো চপ ঘরে বসে খাবো, এতে মজাটাই আলাদা। তোমরাও এভাবে বানায় খেতে পারো, এটা একটা সোজা পদ্ধতি। দেখো বন্ধুরা, আজকে সন্ধ্যার সময় বানিয়েছি মোচার চপ গরম গরম। আজকে শনিবার, নিরামিষ খাই, নিরামিষের দিন, ওই জন্য দোকানের খাবার না খেয়ে বর্ষায় মনে হলো কিছু খেতে হবে, মোচা দিয়ে চপ বানিয়েছি। তা তোমরাও এভাবে চপ করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। আর তোমাদের যদি আমার এই চপটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। এখানেই আজকের ভিডিও শেষ করছি। রাধে রাধে।